হেক্সা মিশন পূরণ হচ্ছেই না, বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা ষষ্ঠবার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। এই সিদ্ধান্তে বেজায় চটেছেন ব্রাজিলের সাবেকরা। সমালোচনায় বিদ্ধ কার্লো। সাবেক ফুটবলার ফেলিপে মেলো পুরো দায় দিচ্ছেন হেড কোচের কাঁধে। মেলোর সবচেয়ে বড় আপত্তি, নেইমারকে শুরুর একাদশে না রাখায়। কোচকে দোষ দেওয়া সহজ, কিন্তু এই ম্যাচে দোষটা তাকেই নিতে হবে। বিশ্বের অন্যতম সেরা কোচকে আনা হয়েছে, তাই সবার আগে জবাবদিহ তার। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। 1994 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও শুধু ম্যাচের কৌশল নয়, আনচেলত্তির চুক্তি নবায়ন নিয়েও প্রশ্ন তুলেছেন। আর ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গো আরও ক্ষুব্ধ। তার মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি তুলে বসত সংবাদ মাধ্যম। আমি হলে বিশ্বকাপের আগে আনচেলত্তির চুক্তি নবায়ন করতাম না। কোচের মূল্যায়ন সবসময় টুর্নামেন্ট শেষে হওয়া উচিত। ফুটবলের শেষ পর্যন্ত ফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আনচেলত্তি যদি ব্রাজিলিয়ান কোচ হতেন তাহলে এতক্ষণে সংবাদ মাধ্যম তার পদত্যাগ দাবি করত। নরওয়ে যেমন হল্যান্ডকে ঘিরে পরিকল্পনা করে, ব্রাজিলের উচিত ছিল নেইমারকে কেন্দ্র করে দল সাজানো। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলে এখন একটাই প্রশ্ন, আনচেলত্তির দীর্ঘমেয়াদী চুক্তি কি ঠিক হলো, নাকি নতুন করে ভাবা উচিত সেলেসাওদের? ইকরাম হুসাইন, চ্যানেল 24।